ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रेयोतपदकमलं श्रीगुरून् विश्वांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम्। साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नाम। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पदाय प्रदायिने गौरकथा धामदाय नगरग्राम। हरे कृष्ण। সাপ্তাহিক অনলাইন শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই। তো আমরা দীর্ঘদিন পর আবার এই পাঠচক্র ক্লাসে সকলে সমবেত হয়েছি। আপনাদের দর্শন করে খুব ভালো লাগছে। সকলের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি। তো আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায় সেখান থেকে আমরা অধ্যয়ন করছি। ইতিমধ্যে আপনারা ক্লাস রিভিউ শ্রবণ করেছেন যে ব্রহ্মা নারদ মুনির যে সংবাদ বা ব্রহ্মাজি নারদ মুনিকে ভগবানের যে ভগবত বিভূতি সেই বিভূতির কথা তিনি বর্ণনা করছেন। তো আজ আমরা 17 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করব, যেখানে ব্রহ্মাজি তিনি আরেকটি বিষয় উত্থাপন করবেন, যে একটি উপমার সাহায্যে তিনি বোঝাবেন যে ভগবান তিনি এই জগতে কিভাবে তিনি সবকিছুকে পালন করছেন। তো আমরা 17 নম্বর শ্লোকে যাই। 17 নম্বর শ্লোকটি করুন। জয় জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শ্লোক নং 17। সদিষ্ণাম প্রতপন প্রাণঃ বন্যে চ প্রতপতিয়সৌ এবং বিরাজম প্রতপন তপতে অন্ত বনি পুমান। অনুবাদ: সূর্য যেমন বিকিরণের মাধ্যমে অন্তর এবং বাহিরে উভয় আলোকিত করে, তেমনই সেই পরম পুরুষ বিরাট রূপ প্রকাশ করে ব্রহ্মাণ্ডের অন্তরে এবং বাহিরে সবকিছু পালন করেন। হরে কৃষ্ণ। তো ভগবানকে এখানে ভগবানের যে বিষয় সেটিকে সূর্য বিকিরণ, এই সূর্য বিকিরণের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবানের যে প্রতিপালন যে বিষয়টি
সেদিকে এখানে ব্রহ্মাজি সূর্যের যে বিকিরণ, যেরকম সূর্য বিকিরণের মাধ্যমে অন্তর এবং বাহির উভয়কে আলোকিত করছে, তেমনই সেই বিরাট পুরুষ বা বিরাট রূপ তিনি প্রকাশ করে তিনি ব্রহ্মাণ্ডের অন্তরে এবং বাহিরে। ব্রহ্মাণ্ডের অন্তরে এবং বাহিরে এই বিষয়টি যখন আহ ব্রহ্মাজি নারদ মুনিকে বললেন, স্বাভাবিকভাবে নারদ মুনির মধ্যে একটি প্রশ্ন এসে যায় যে ব্রহ্মাণ্ডের অন্তর কোনটি আর বাহির কোনটি। যখন ভগবান বললেন যে ব্রহ্মা বললেন যে ব্রহ্মাণ্ডের অন্তর এবং বাহির এই দুটোই প্রতিপালন করছেন ভগবান, তিনি সূর্য কিরণের ন্যায়। তো স্বাভাবিকভাবে নারদ মুনির প্রশ্ন আসতে পারে, তাহলে ব্রহ্মাণ্ডের অন্তর কোনটি আর বাহির কোনটি? তো এই অন্তর এবং বাহির এই দুটো বোঝানোর জন্য 18 থেকে 22 নাম্বার যে শ্লোক, এই শ্লোকগুলিতে আহ ব্রহ্মাজি বলবেন যে ব্রহ্মাণ্ডের কত অংশ, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি জগতের কত ভাগ হচ্ছে আহ এটা চিৎ জগৎ, আর কত ভাগ হচ্ছে এই জড়জগৎ। অর্থাৎ এটাকে বিভূতি বলা হয়, বিভূতি অর্থাৎ এক পাদ বিভূতি এবং ত্রিপাদ বিভূতি। এভাবে তিনি খণ্ড এভাবে তিনি ব্যাখ্যা করবেন যে এক পাদ বিভূতি কি আর ত্রিপাদ বিভূতি কি। তো এটা 18 থেকে 22 পর্যন্ত এই তত্ত্বের উপর আলোচনা হবে যে ব্রহ্মাণ্ডের অন্তর কোনটি আর বাহির কোনটি, অর্থাৎ কোনটি চিৎ জগৎ আর চিৎ জগৎ এবং হচ্ছে এই জড় জগৎ, জড় সৃষ্টি এবং চিৎ সৃষ্টি, এই দুটোর মধ্যে মৌলিক পার্থক্যটা কি সেটাই ব্রহ্মাজি নারদ মুনিকে বলবেন। তো আমরা যাই 18 নম্বর শ্লোকে, 18 নম্বর শ্লোকটা পড়ি। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শ্লোক নং 18। সমৃতস্য অভয়স্য ঈশমর্তম অন্নম ইয়ৎ অত্তগাৎ মহিমা এষ তত ব্রহ্মণ পুরুষস্য দূরত্বয়। অনুবাদ: হে ব্রাহ্মণ নারদ, সেই পরমেশ্বর ভগবান অমৃত এবং অভয়ের নিয়ন্তা। তিনি মৃত্যু এবং জড়জগতের সকাম কর্মের অতীত, তাই সেই পরমেশ্বরের মহিমা অসীম। হরে কৃষ্ণ প্রভু। তো এখানে ব্রহ্মাজি বলে দিলেন, বা তিনি সর্বপ্রথমে বললেন নারদ মুনিকে যে তাকে বুঝতে গেলে আমাদের প্রথমত যে মানসিকতার প্রয়োজন, সে ভগবত সৃষ্টি বুঝতে গেলে প্রথমত হচ্ছে উনাকে জানতে হবে কিভাবে তিনি অমৃত এবং অভয়ের নিয়ন্তা, এবং এই যে মৃত্যু এবং জড় কর্মের সকাম কর্মের অতীত, এবং ওনার মহিমা অসীম। তো উনি কিভাবে এই জগতে তিনি নিজেকে প্রকাশ করছেন সেটা শোনার পূর্বে আগে ওনার যে বৈভব বা ওনার যে বিভূতি সেই প্রসঙ্গে আমাদের ধারণা থাকতে হবে। অর্থাৎ একটা বিশ্বাস স্থাপন করলেন ব্রহ্মাজি যে তোমার কি আদৌ ভগবানের উপরে এরকম বিশ্বাস আছে? তুমি কি ভগবানকে এই রূপে মনে করো যে ভগবান অমৃত এবং অভয়ের নিয়ন্তা, তিনি এই রূপে কি তুমি মানো ওনাকে? এবং তিনি মৃত্যু এবং জড়জগতের সকাম কর্মের অতীত, এইভাবে কি তুমি চিন্তা করো ওনাকে? যদি চিন্তা করতে পারো তাহলেই তোমাকে আমি পরবর্তী যে বিষয় অর্থাৎ এই জড়জগতের বা এই যে বিভূতি, একপাদ এবং ত্রিপাদ বিভূতি সম্পর্কে আমি তোমাকে বর্ণনা করব। তো উত্তরে নারদ মুনি বলেছিলেন তখন যে হ্যাঁ, আপনি আমাকে ভগবত তত্ত্ব সম্পর্কে যে বিষয় বলবেন আমি সেটা অবশ্যই শুনতে রাজি, এবং সেটা আমি পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে আমি সেটা শ্রবণ করব। সেজন্য পরবর্তীতে 19 নম্বর শ্লোক, তখন ব্রহ্মাজি ওনাকে বর্ণনা, এটা কিন্তু একজন 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 বক্তার বা একজন, আমরা যখন কথোপকথন করি তখন কিন্তু একজন বক্তার এই জিনিসটা মানে মেনটেন করা উচিত। ব্রহ্মাজি উত্তম বক্তা, সেই জন্য তিনি এটা মেনটেন করছেন। যারা শ্রোতা থাকবেন তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে আপনারা কি পরিপূর্ণ শ্রদ্ধা নিয়ে এই বিষয়টা শ্রবণ করতে বসেছেন, বা আপনারা কি সেরকম পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এটা শুনবেন? যদি বলে যে হ্যাঁ আমরা শুনবো, তাহলে কিন্তু তার কাছে প্রকৃত তত্ত্ব ব্যাখ্যা করা উচিত। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, ভগবদ্গীতা বলতে যে শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে। বা শ্রীমদ ভাগবতে প্রথম স্কন্ধে আমরা পাই যে যে স্নিগ্ধ এবং প্রীতিশীল শিষ্যের কাছে গুরুদেব শাস্ত্রের গোপন বা গুরু তত্ত্বগুলো ব্যাখ্যা করেন। তো সেজন্য নারদ মুনিকে তিনি প্রথমে ভগবানের মহিমা বলে তিনি বুঝাচ্ছিলেন তোমার কি তাতে বিশ্বাস এবং
তাতে শ্রদ্ধা আছে? তিনি বললেন হ্যাঁ আছে। আপনি বলুন। এই জন্য 19 নম্বর শ্লোকে গিয়ে ব্রহ্মাজি শুরু করবেন 19 নম্বরে, যে ভগবানের এক পাদ বিভূতি কি আর ত্রিপাদ বিভূতি কি। 19 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক 19। পাদেষু সর্বভূতানি পুংসাস্থিতি পদবিদু অমৃতং শ্যামমভয়ং কিমূর্ধ্নধায়িমূর্ধসু। অনুবাদ: পরমেশ্বর ভগবান তার শক্তির এক চতুর্থাংশের দ্বারা এই জড়জগৎ প্রকাশ করেছেন, যেখানে সমস্ত বদ্ধ জীবেরা বিরাজ করে, কিন্তু তিনটি উচ্চতর লোকের এবং জড়জগতের আবরণের ঊর্ধ্বে স্থিত ভগবত ধাম অমরতা, নির্ভয়তা এবং জরা ও ব্যাধির উৎকণ্ঠা থেকে মুক্ত নিত্য নিবাস। হরে কৃষ্ণ। তাহলে আমরা পেয়ে গেলাম এক পাদ বিভূতি কি আর ত্রিপাদ বিভূতি কি। আমি দেখলাম এখানে কিন্তু ব্রহ্মাজি তিনি একদম স্পষ্ট করেছেন। তিনি বলছেন ভগবানের যে টোটাল, এটা পদ্ম পুরাণও আছে, এই প্রসঙ্গটা পদ্ম পুরাণে বর্ণনা আছে, খুব বিস্তৃতভাবে বর্ণনা আছে, যদিও এখানে হয়তো বর্ণনাটা কম। তাৎপর্য প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে ভগবানের যে মূল শক্তি তাকে 4 ভাগে বিভক্ত করবে, সেটাকে 4টা ভাগে বিভক্ত করা হচ্ছে। আর এই 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই জড়জগৎ, আর 3 ভাগ হচ্ছে চিৎ জগৎ, মানে ভগবত জগৎ, ভগবত লোক। তো এই 1 ভাগকে বলা হয় এক পাত। ঠিক আছে, যে এক ভাগটা হচ্ছে জড়জগৎ, সেটাকে বলা হচ্ছে এক পাদ বিভূতি। আর এই যে 3 ভাগ হচ্ছে চিৎ জগৎ, সেটাকে বলা হয় ত্রিপাদ বিভূতি ভগবানের। উভয় লোককে কিন্তু ভগবান প্রতিপালন করছেন, উভয় লোকেরই নিয়ন্ত্রণ কর্তা হচ্ছেন ভগবান। কিন্তু এই দুই লোকের মধ্যে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? যেমন যদি আমরা বিচার করি, জন্ম দিয়ে বিচার করি, ধরুন আমরা প্রথম বিচার করবো যে এই দুই লোকের জন্ম, মানে এই দুই লোকের যে বাসিন্দাগুলো আছে তাদের জন্ম কিভাবে হয়, তাদের জন্ম বা তাদের বৃদ্ধিটা কিভাবে হয়। তো এটা ব্যাখ্যা করা হচ্ছে ভাবে যে যেটা এক পাদ বিভূতি, অর্থাৎ এই জড়জগতে জন্ম এবং মৃত্যু এই দুটো চক্র দেখা যায়, এটা এক পাদ বিভূতির মধ্যে দেখা যায়। কিন্তু ত্রিপাদ বিভূতি মানে চিৎ জগতে জন্ম বা মৃত্যু দুটোই হচ্ছে অনুপস্থিত, সেখানে এই দুটো নেই। এরপর হচ্ছে অধিবাসীগণ, সেখানকার অধিবাসীগণ কেমন, তাদের স্বভাব চরিত্র কেমন। তো বলা হচ্ছে যারা হচ্ছে এক পাদ বিভূতিতে যারা বাস করেন, মানে এই জড়জগতে যারা বাস করেন, তাদের স্বভাব চরিত্র হচ্ছে কিরকম, তারা হচ্ছে গৃহমেদী, স্বভাবতই তারা গৃহমেদী হয়, গৃহের প্রতি অত্যন্ত আসক্ত। এবং এরা হচ্ছে অবৃহৎ ব্রতী, মানে অবৃহৎ ব্রতী মানে হচ্ছে এরা আহ ব্রহ্মচর্য ব্রত পালন করেন, অর্থাৎ তারা ত্যাগ প্রবৃত্তি তাদের মধ্যে নেই, এখানে বলা হচ্ছে। এবং যেখানে ত্রিপাদ বিভূতি সেখানের বাসিন্দারা কেমন, সেখানে বলা হচ্ছে সেখানে তাদের এই সমস্ত কিছুর কোনো জন্মই নেই সেখানে। সেখানে স্বাভাবিক সেখানে বাসিন্দারা এরা গৃহবেদী নন, এবং তারা তারা অবশ্যই তারা প্রবৃত্তি মার্গের অনুসরণ করেন না, সেখানে এই সমস্ত কিছু কোনো উপস্থিতি নেই সেখানে। আচ্ছা, এই দুটো, এটা এখন অধিবাসীরা জানলাম, অধিবাসীরা কেমন। এবার বলা হচ্ছে ভগবানের সঙ্গে সংযুক্তি কেমন তাদের। তো বলা হচ্ছে যারা যারা হচ্ছে এক পাদ বিভূতি মানে জড়জগতে যারা অবস্থান করতেন, তারা ভগবানের সঙ্গে সংযোগ নেই বললেই চলে, তাদের ভগবানের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই বলতে গেলে। আর ত্রিপাদ বিভূতিতে যারা অবস্থান করছেন মানে ভগবত লোকে, তারা সর্বক্ষণ ভগবানের সঙ্গে সংযুক্ত। আমি আমি পার্থক্যগুলো বলে যাচ্ছি, অর্থাৎ এই হচ্ছে পার্থক্য আমাদের এই জড়জগৎ এবং চিৎ জগতের। ব্রহ্মাজি সংক্ষেপে উনি এই পার্থক্যগুলো বলে যাচ্ছেন যে এই পার্থক্য। এরপর হচ্ছে আত্মাদের স্বভাব কেমন, উভয় লোকে তো আত্মা আছে, তো এই সেই আত্মাদের স্বভাবটা কেমন। তো বলা হচ্ছে যারা এই জড়জগতের বাসিন্দা তাদের স্বভাবটা হচ্ছে এই জড়জগতের উপর আধিপত্য করতে চায়, তারা আধিপত্য বিস্তার করতে চায়, জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। আর ত্রিপাদ বিভূতিতে যারা অবস্থান করছেন, ওনারা হচ্ছেন সব সময় ভক্তিমূলক অনুষ্ঠান আদি সম্পাদন করে, ওনারা আধিপত্য বিস্তার করতে চান না, ওনারা কেবল ভক্তিটাকেই গ্রহণ করেন এবং ভক্তিটাকে নিয়ে ওনারা অবস্থান করতে চান সবসময়। এ হচ্ছে বাক্য।
এরপর বলা হচ্ছে বিস্মৃতি পরায়ণতা, মানে উভয় লোকের বাসিন্দাদের স্মৃতিশক্তি কেমন। তো সেখানে বলা হচ্ছে যারা এই জড়জগতে অবস্থান করেন, যে সমস্ত জীব, তাদের বিস্মৃত হওয়ার প্রবণতাটা অত্যন্ত বেশি। তারা সহজেই ভুলে যায়, যেহেতু অবিদ্যা সেখানে উপস্থিত। অবিদ্যার দ্বারা তারা আহ বারবার মানে প্রকৃত বিদ্যাটাও তো ভুলে যায়, এবং ভগবানকে বিস্মৃত হওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি তাদের। আর ত্রিপাদ বিভূতিতে, অর্থাৎ বৈকুণ্ঠ বা ভগবত লোকে, সেখানে বিস্মৃত হওয়ার কোনো বিষয় নেই। সেখানে সম্পূর্ণ বিদ্যা উপস্থিত, প্রকৃত বিদ্যা উপস্থিতির কারণে সেখানে ওনারা বিস্মৃত হন না। তো এবার হচ্ছে আত্মার সংখ্যা কি পরিমাণ। তো আত্মার সংখ্যা নির্ণয় করা হচ্ছে যে এক পাদ বিভূতিতে আত্মার সংখ্যা খুবই কম, অর্থাৎ এই জড়জগতে আত্মার সংখ্যা খুব কম। আমরা ভাবি কি, আমরা পৃথিবীতে 700 কোটি মানুষ আছি, তারপরে জীবজন্তু সব মিলিয়ে ধরুন কত হবে, যদি যদি আমরা বলি 2000 কোটি, এরকম ধরলাম 2000 কোটি আত্মা ধরুন এখানে আছে পৃথিবীতে বা এই সৃষ্টি জগৎ। কিন্তু বলা হচ্ছে এটা ত্রিপাদ বিভূতির মানে ক্ষেত্রে একটা কণাও না, ওখানে আরো বেশি আছে। ওখানে আরো বেশি। অনেকে বলেন, প্রভু আমরা যদি সবাই ভক্ত হয়ে বৈকুণ্ঠে বা ভগবত ধামে চলে যাই, ওখানে তো জনসংখ্যা বেড়ে যাবে, তখন কি হবে? তো এটা এটা চিন্তা করতে হবে না। ওখানে জনসংখ্যা বাড়লেও কোনো অসুবিধা নেই, এটা ত্রিপাদ, মানে আমাদের 3 গুণ, এই সৃষ্টির 3 গুণ বেশি অধিক সেখানে। সুতরাং নির্দ্বিধায় যেতে পারবেন, ওখানে জনসংখ্যা বাড়লে কোনো কিছু হবে না। এরপর বলা হচ্ছে যে সচ্চিৎ আনন্দের অভিজ্ঞতা এটি কেমন দুই লোকে। তো বলা হচ্ছে যেটা এক পাদ বিভূতি, অর্থাৎ যেখানে হচ্ছে এই জড়জগৎ, সেখানে সচ্চিদানন্দের যে অভিজ্ঞতা এটি খুবই নগণ্য। মানে আমরা ভগবত উপলব্ধি, ভগবত অনুভবটা খুব অল্প সময়ের জন্য পাই, এবং পাওয়ার পরে দ্রুত সেটি হারিয়ে ফেলি, ধরে রাখতে পারি না আমরা। যেমন ধরুন আমরা আমাদের হঠাৎ একদিন জব করতে বসলাম, জব করতে করতে হঠাৎ মানে হরিনামটা খুব ভালো লাগছে, খুব ভালো অনুভব অনুভব হচ্ছে, কিন্তু এই অনুভবটা কিন্তু আমরা বেশিক্ষণ ধরে রাখতে পারি না, আবার একটু পরেই সেই অনুভবটা চলে যায়। কিন্তু আহ চিৎ জগতে বা ত্রিপাদ বিভূতিতে বলা হচ্ছে অনুভবটা সবসময় পূর্ণ থাকে, কখনো কমে না, সবসময় একই রকম থাকে। এখন আপনারা বলতে পারেন, তো আমাদেরকে এই যে এক পাদ বিভূতি বনাম ত্রিপাদ বিভূতি, এই যে পার্থক্য, এটা কেন শোনালেন? এটা তাৎপর্য থেকে এই পার্থক্যটা নেওয়া হয়েছে। এই পার্থক্যটা এই জন্যই শোনালাম যে আপনারা এখানে কারা কারা এখনো পর্যন্ত এই এক পাদ বিভূতি থেকে যাওয়ার চিন্তা করছেন, মানে এই জড়জগতে থাকার চিন্তা ভাবনা যারা করছেন, তারা যেন এই চিন্তা থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার জন্য এই পার্থক্যটা বলছি, যে কোথায় যাব আমরা, এখানে থাকবো আমরা ভাবছি হয়তো এই তো বাংলাদেশে এত এত কষ্ট বা এত যেমন কিছুদিন আগে যারা বলছিলেন বাংলাদেশে এরা অনেক কষ্ট পাচ্ছে, কষ্টে আছে, বাংলাদেশে গন্ডগোল চলছিল, তখন নির্বাচনের আগে প্রচুর গন্ডগোল চলছিল। তো যারা মিডল ইস্টে ছিল, ওনারা বলছিলেন যে মিডল ইস্ট অনেক ভালো, মুসলিম কান্ট্রি হওয়ার পরও মিডল ইস্টে তেমন কোনো গন্ডগোল নেই, ওরা এখানে আমরা খুব ভালো আছি। কিন্তু এখন মিডল ইস্ট দেখুন কি হয়ে গেছে, এখন আবার সবাই বাংলাদেশে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশে আসতে পারছে না এখন। মানে এখন বাংলাদেশ শান্ত হয়ে গেছে, কিন্তু মিডল ইস্ট গরম হয়ে গেছে। তো সেজন্য পৃথিবীর কোথাও আসলে আমরা যতটাই ভাবি না কেন যে অমুক দেশ হয়তো শান্তি আছে, সেখানে চলে যাই, সেখানে গিয়ে বাস করি, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীর কোনো জায়গায় সুখ বা শান্তি নেই, সম্পূর্ণ দুঃখ দুর্দশায় সব জায়গা, সেটাই প্রমাণ করে। সেজন্য এখানে ভাগবত একই কথা বলছেন ব্রহ্মাজি, এই এক পাদ বিভূতি মানে আমরা জড় সৃষ্টির মধ্যে আমরা বাস করছি, এখানে যদি আমরা ভাবি যে এখানে আমরা পূর্ণ মাত্রায় সবকিছু পেয়ে বাস করছি, মানে পূর্ণ মাত্রায় আমরা সুখে আছি, এটা হচ্ছে তাদের ভুল ধারণা। এর চেয়ে ত্রিপাদ বিভূতির যে বিভূতি বা ভগবত সৃষ্টি বা ভগবত লোকের যে বিভূতি, তার তুলনায় আমাদের এখানে কিচ্ছু নেই, কোনো কিছুই নেই। না ভগবত উপলব্ধি আছে, না জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি আছে, নাকি আমাদের স্বভাব থেকে আমরা মুক্ত হচ্ছি, কোনো কিছু না। সেজন্য আমরা যাতে এই এই এক পাদ বিভূতি থেকে বের হতে পারি বা বের হওয়ার একটা চিন্তা করি, সেটার জন্য এই পার্থক্যটা দেখানো হয়েছে বা এখানে বর্ণনা করা হচ্ছে।
ব্রহ্মাজি স্বয়ং বলছেন যে হে পুত্র, এই ভগবত যে সৃষ্টি, সেই সৃষ্টিটা হচ্ছে সবচেয়ে উন্নত। ভগবান যে ভগবত লোক সৃষ্টি করেছেন, বা ভগবানের যে ভগবত সৃষ্টি, যেটা ত্রিপাদ বিভূতি বলা হচ্ছে, সেই লোকে যাওয়ার চেষ্টা করা উচিত, বা সেই লোকে যাওয়াটাই আমাদের লক্ষ্য রাখা উচিত। এখন প্রশ্ন তো এসেই যায়, নারদ মুনি তখন গৌণ প্রশ্ন করলেন ওনার পিতাকে যে হে পিতা, সেখানে কিভাবে যেতে পারবো, সেখানে যাওয়ার প্রসেসটা কি? তো সেখানে যাওয়ার প্রসেসটা বলা হবে, এটা আপনার আমাদের প্রত্যেকের জানা দরকার যে সেই ত্রিপাদ বিভূতিতে যাওয়ার প্রসেসটা কি, প্রক্রিয়াটা কি, কি লাগবে, ভিসা বা টিকিট কি লাগবে সেখানে যেতে গেলে। তো বাবা হয়ে ছেলেকে একটা তিনি কঠিন কথা বলবেন। এখন ব্রহ্মাজি তার পুত্র নারদ মুনিকে একটা কঠিন বার্তা দেবেন। এটা এখানে যারা বাবারা আছেন, বাবারা ভালো করে শুনো, নিজের ছেলে কিভাবে বলতে হবে কিন্তু। বা এখানে যারা মায়েরা আছেন, মায়েরাও ভালো করে শুনুন, সন্তানদেরকে এই কঠিন কথাগুলো শোনাতে হবে, যতই কষ্ট হোক, আঘাত লাগুক। ঠিক আছে? তো ব্রহ্মাজি স্বয়ং শিক্ষা দিচ্ছেন। ব্রহ্মা না পিতা না মাতা, উনি হচ্ছেন আদি প্রজাপতি। উনি আমাদেরকে শেখাচ্ছেন যে মা হো আর বাবা হো, সত্য কথা সন্তানকে বলতে হবে, যেটা সঠিক সত্য, সেটা সন্তানকে বলতেই হবে। তো সেই সত্য কথাটা কি? সত্য কথাটা হচ্ছে এই জগৎ থেকে আমরা কিভাবে ত্রিপাদ জগৎ বা ত্রিপাদ বিভূতিতে প্রবেশ করব, ভগবত লোকে প্রবেশ করার যোগ্যতাটা কি, সেটা ব্রহ্মাজি বলছেন 20 নম্বর শ্লোকে। 20 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ, এই স্লাইডটা। হুম। পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শ্লোক নং 20। কাদাস্তয় বৃহিচ্ছাসন্নং প্রজানাম ইয় আশ্রমঃ অন্তঃস্ত্রীলোকস্ত বা ত্রুপর গৃহমেদ বৃহৎ প্রতঃ। অনুবাদ: শ্রী জগতে যা ভগবানের শক্তি তিন চতুর্থাংশ যা জড়জগতের বাহিরে অবস্থিত, এবং সে স্থান তাদের জন্য যাদের কখনো পুনর্জন্ম হয় না, আর যারা সংসার জীবনে প্রতি আসক্ত এবং কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করেন না, তাদের জড়জগতের ত্রিলোকের মধ্যে থাকতে হয়। হরে কৃষ্ণ। ব্রহ্মাজি, আমরা প্রথমে সৃষ্টি তত্ত্ব নিয়ে যখন বলছিলাম, তখন আপনাদের বলছিলাম যে ব্রহ্মা নিজেই সর্বপ্রথমে, যখন ওনার পুত্ররা কেউ সংসারের প্রতি আকৃষ্ট হচ্ছিল না, সবাই নিবৃত্তি মার্গ অবলম্বন করছিলেন, তখন ব্রহ্মাজি নিজে দুঃখ প্রকাশ করছিলেন, আরে আমি কি সৃষ্টি করছি, সবাই শুধু সাধু হয়ে যাচ্ছে, কেউ সংসার করছে না। ব্রহ্মা নিজেই কষ্ট পাচ্ছিলেন, কিন্তু এখন নিজেই নিজের পুত্রকে বলছে যে হে পুত্র, সেই জগতে প্রবেশ করার যোগ্যতা হচ্ছে একটি, কি? তাকে অবশ্যই কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। আর যেটা করবে না, যে সংসার জীবনের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে থাকবে, সে ওই জগতে যেতে পারবে না, সে এই একপাদ বিভূতিতেই ঘুরতে থাকবে, মানে এই জড় জগতের মধ্যে সে ঘুরতে থাকবে, কখনো এই মায়ের গর্ভে, কখনো ওই মায়ের গর্ভে, কখনো এই জনিতে, কোনো ওই জনিতে, এভাবে ঘুরতে থাকবে। কিন্তু ওই লোকে যে যাওয়ার জন্য একটাই প্রসেস, সেটা হচ্ছে তাকে অবশ্যই কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। অর্থাৎ প্রথম শুরুতে অনুবাদে দেখুন বলা হচ্ছে যে সেই স্থান তাদের জন্য যাদের পুনর্জন্ম হবে না। এখন প্রশ্ন হচ্ছে কাদের পুনর্জন্ম হবে না? যে কোনো আসক্তির বন্ধন বাঁধে নিয়ে পৃথিবীতে, তারই পুনর্জন্ম হবে না। এখানে ব্রহ্মচর্য অর্থে এটা নয় যে আপনারা হয়তো অনেকে ভাবছেন আমরা তো গৃহস্থ হয়ে গেছি, তাহলে আমরা কি যেতে পারবো না, সেরকম বলা হচ্ছে না। এটা বলা হচ্ছে কোন আসক্তির বন্ধন না রাখা। যে আসক্তির বন্ধন রাখবেন তাকে, যেমন কেন ব্রহ্মচর্যের কথাটা এখানে বলা হচ্ছে জানেন? কারণ যে কঠোর ব্রহ্মচর্য যার জীবনের শুরুতেই সেই ব্রহ্মচর্য ব্রত পালন করেন, সেই কিন্তু পরবর্তীতে গিয়ে ভালো গৃহস্থ হতে পারবে, এবং সেই পরবর্তীতে গিয়ে ভালো বানপ্রস্থি হতে পারবে, এবং সেই পরবর্তীতে সন্ন্যাসী হবে। একজন উম একজন ব্রহ্মচারীর কথা, মানে এখানে হঠাৎ এই প্রসঙ্গ আসছে, মনে পড়ে গেছে যে, মানে এটা একদম আমার মানে সত্য ঘটনা, আমি শুনেছি যে ভারতবর্ষে গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী একটা গ্রামটার নাম আমার মনে আসছে না এখন, উনি ওই গ্রামেরই সন্তান,
তো উনি ছোটবেলায় ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে উনি মন্দিরে চলে গিয়েছে, আশ্রমে চলে গিয়েছে। সেখানে প্রায় উনি দীর্ঘকাল এই ব্রহ্মচর্য, কঠোরভাবে ব্রহ্মচর্য ব্রত পালন করেছে। ব্রত পালন, শিক্ষা সবকিছু সমাপ্ত করে উনি চিন্তা করছিলেন যে আমি একটু যাই আমার গ্রামে। গ্রামে গিয়ে, তখনকার সময় এগুলো খুব কঠোরভাবে পালন করা হতো, মানে একদম বেরিয়েছেন তো বেরিয়েছেন, আর পরিবার বা গ্রামের কোনো খবর, এরকম খবরও পেতেন না। তখনকার দিনে তো মোবাইল বা এই সমস্ত কিছু ছিল না। তো এরকম তখন উনি প্রায় দীর্ঘ, ধরুন কত বছর, 40-45 বছর পরে উনি ওনার গ্রামে এসেছেন দেখার জন্য যে আসলে আমার গ্রামটা কেমন আছে বা কিরকম অবস্থায় আছে একটু দেখতে। তো ওখানে গ্রামে প্রবেশ করে উনি দেখতে পেলেন যে উনি গ্রামটা পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ নেই গ্রামে তেমন, কোনো জনবসতি নেই। একসময় খুব বহুল জনবসতি ছিল, কিন্তু কিচ্ছু নেই। নিজের গ্রামকে নিজে চিনতে পারছেন। তো তখন উনি সেখানে একজন অনেক প্রবীণ বয়স্ক একজন ব্যক্তির সঙ্গে ওনার দেখা হলো। ওই ব্যক্তিটা ওনাকে দেখে মানে চিনতে পারছেন না, যখন পরিচয় দিয়েছেন তখন চিনতে পেরেছেন যে তিনি এই গ্রামের সন্তান, তিনি বহুকাল আগে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে উনি চলে গিয়েছেন। তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বলছে যে দেখো বাবা, তুমি তো চলে গিয়েছো, কিন্তু এই গ্রামটা নিশ্চিহ্ন হয়ে গেছে। এক মহামারী বা দুর্যোগের কারণে এই গ্রামে প্রায় প্রতিটা মানুষ মারা গেছে। এই গ্রামে আর কেউ বেঁচে নেই তেমন। তো তুমি যখন এসেছো খুব ভালো, তুমি এসেছো যখন, তুমি, আমাদের গ্রামে এমন অবস্থা হয়েছে, মানে ওই গ্রামে এমন অবস্থা হয়েছিল, ওই গ্রামে যে কোনো একজন ব্রাহ্মণ বৈদিক সংস্কার গুলো করাবেন সেরকম ব্রাহ্মণ পর্যন্ত নেই, মারা গেছে সবাই। তো আমাদের, তখন ওই বৃদ্ধ ব্যক্তিটা বলছে যে আমাদের গ্রামে তো কোনো ব্রাহ্মণ নেই, তুমি যে এসেছো খুব ভালো হয়েছে, এখন আমাদের গ্রামের যত বৈদিক কার্যগুলো আছে সেগুলো তোমাকে দিয়ে আমরা করাবো। তো এখন বৈদিক কার্য করাতে গেলে তো বিয়ে করতে হবে, মানে সস্ত্রীক হতে হবে। কিন্তু উনি তো ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন দীর্ঘকাল যাবত। তো ওনার বয়স তখন প্রায় 75 বছর হয়ে গেছে। ওনার বয়স তখন প্রায় 75 বছর। তো উনি বলছেন আর দেখুন আমার বয়স তখন প্রায় 75 বছর, তো এই বয়সে আমি কিভাবে বিয়ে করবো, আমাকে কে কন্যা দান করবে? তো তখন ওই গ্রামের যারা আহ মানে যারা বয়স্করা ছিলেন ওনারা বলছেন যে আমরা সেটার ব্যবস্থা আমরা করছি। সেটা আমরা ব্যবস্থা করছি, কিন্তু তুমি যদি রাজি হও তাহলে আমরা তোমাকে সেরকম কন্যার ব্যবস্থা করবো, ব্রাহ্মণ কন্যা। তো সেই 75 বছর বয়সে গিয়ে উনি গৃহস্থাশ্রমে প্রবেশ করেছেন। মানে একজন 20 বছরের কন্যা, ব্রাহ্মণের কন্যাকে ওনাকে বিবাহ দেওয়া হয়েছে। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে উনি ওই এর পরবর্তীতে ওনার 5টা পুত্র সন্তান হয়েছিল, 5 জন, 5 জন পুত্র সন্তান হয়েছে। এবং যেটা সর্বকনিষ্ঠ সন্তান, উনি এখনো বেঁচে আছেন। উনার উনার মুখে আমি এই কাহিনীটা শুনেছি, মানে সবার কনিষ্ঠ যে সন্তান, 5 জন পুত্র সন্তানের পিতা হয়েছেন উনি 72 বছর বয়সে। তো এটা কিসের কিসের প্রভাব হয়েছে? এটা হচ্ছে ব্রহ্মচর্য ব্রত পালন করার কারণ হয়েছে। এবং উনি নির্দিষ্ট সময়ে গিয়ে কিন্তু আবার সে সংসার আশ্রম ত্যাগ করে দিয়েছেন, সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি। কেবলমাত্র উনাকে ওনার গ্রামবাসীরা এই জন্যই রিকোয়েস্ট করেছিল যে একটা বিশুদ্ধ পরম্পরা তো নষ্ট হয়ে গেছে মহামারীর কারণে, সব মানে সবাই মারা গেছে, কোনো পরম্পরাই নেই, মানে ব্রাহ্মণের কোনো সন্তানই নেই। তো তুমি অন্ততপক্ষে গৃহস্থ হয়ে একটা বিশুদ্ধ পরম্পরা দান করে যাও। তো এই পরম্পরা রক্ষা করার জন্য উনি গৃহস্থ হয়েছিলেন শুধুমাত্র। এবং ওনার সন্তান, যে পুত্র সন্তানগুলো জন্ম হয়েছে, উনি পরবর্তীতে আবার সে সংসার আশ্রম ত্যাগ করে উনি নিবৃত্তি মার্গত সন্ন্যাস আশ্রমে চলে গিয়েছে। এটা সম্ভব হয়েছে কিসের ফলে? এটা সম্ভব হয়েছে উনি যে আদর্শ ব্রহ্মচর্য পালন করেছিলেন ওনার ব্রহ্মচারী জীবনে, এই কারণেই উনি আদর্শ গৃহস্থ হতে পেরেছিলেন এবং উনি নির্দিষ্ট সময়ে আবার ত্যাগ করে চলে যেতে পেরেছেন। কিন্তু বর্তমান সময়ে আমরা পারছি না কেন? আমরা যদি বলি যে আপনার তো এখন হয়ে গেছে সময়, আপনি এখন সংসার আশ্রম থেকে বেরিয়ে আসুন, কিন্তু দেখবেন আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। কেন? কারণ আমরা যখন আমাদের ব্রহ্মচর্য পালন করার সময়, তখন আমরা ব্রহ্মচর্যটা সঠিকভাবে পালন করিনি। আমরা সেটা সঠিকভাবে পালন করি। আর সঠিকভাবে যদি ব্রহ্মচর্যটা হচ্ছে বেসমেন্ট বলা হয়, আমাদের জীবনের বেসমেন্ট হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। ওই সময় যদি সন্তান যদি পিতামাতার অধীনে থাকে, তাহলে পিতামাতাকে খুব কঠোরভাবে নজরে রাখতে হবে সন্তানকে, যে সে সঠিকভাবে ব্রহ্মচর্য পালন করছে কিনা। আগেকার দিনে তো গুরুকুল প্রথা ছিল। ওই সময়টা গুরুদেবের অধীনে থাকতেন এবং গুরুদেব কঠোরভাবে এগুলো মেনটেন করতেন, দেখতেন সে কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে কথা বলছে। এমনও দেখা যায় গুরুদেব স্বয়ং নিজে পরীক্ষা করতেন। যেমন আমরা দেখতে পাই ব্যাসদেব ওনার শিষ্যকে পরীক্ষা করেছিলেন, মেয়ে এসে যে পরীক্ষা করেছেন।
যে আসলে জৈমিনী ঋষিকে পরীক্ষা করেছিল। জৈমিনী ঋষির মধ্যে যে একটু এরকম সমস্যা দেখা গিয়েছিল, সেজন্য ব্যাসদেব নিজে মানে মেয়ে এসে যে জৈমিনী ঋষিকে পরীক্ষা করেছে যে তার শিষ্য কতটা স্থিতিশীল, এটা দেখার জন্য। তা আগেকার দিনে যেহেতু ছাত্ররা আগেকার দিনে গুরুদেবের অধীনে থাকতেন, তো গুরুদেব এটা টেক কেয়ার করতেন, কিন্তু এখনকার সময়ে তো গুরুকুল প্রথা নেই। সেজন্য এখন এটা পিতামাতার বড় দায়িত্ব যে ব্রহ্মচর্য আহ, বয়স যখন তাদের চলে, ব্রহ্মচর্যকালীন সময়, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ দেখা, মানে নজরে রাখা যে যে তার সন্তান কি কি কাদের সঙ্গে মেলামেশা করছে বা কি শিখছে, সেই জিনিসগুলোর উপর গুরুত্ব দেওয়া। কারণ ওইটা হচ্ছে জীবনের ভিত, মানে বেসমেন্ট হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য যদি ঠিক থাকে, নেক্সট পরবর্তীতে গিয়ে সে ভালো গৃহস্থ হতে পারবে, এবং তার পরবর্তী গিয়ে সে বানপ্রস্থ হতে পারবে, এবং পরবর্তীতে সে সন্ন্যাস বা নিবৃত্তি মার্গে যেতে পারবে। আর নিবৃত্তি মার্গে যাওয়া মানে হচ্ছে কি, সে ওই ত্রিপাদ বিভূতিতে প্রবেশ করার যোগ্যতা লাভ করবে। ত্রিপাদ বিভূতিতে প্রবেশ করতে যাওয়া মানে, তাৎপর্য প্রভুপাদ লিখেছেন খুব সুন্দরভাবে, অনেক বিস্তৃত তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন, যে ত্রিপাদ বিভূতিতে প্রবেশ করার অর্থ হচ্ছে এই, যে আর এই জড়জগতে না আসা, ফিরে না আসা, এই কষ্টপূর্ণ জগতে পতিত না হওয়া। এখন কেউ যদি মনে করে যে না, আমি এই জগতে ভালো আছি, আমি ওই জগতে যেতে চাই না, তাহলে তার জন্য এখন যেভাবে তার লাইফটা সে মেনটেন করছে সেরকমই ভালো, সেরকম সে করতে পারে, তার জন্য কিছু বলার নেই। কিন্তু কেউ যদি বলে যে আমি ভগবত লোকে যেতে চাই, আমি ভগবানের সান্নিধ্যে যেতে, বা আমি সেই ত্রিপাদ বিভূতি ভগবত লোকে আমি প্রবেশ করতে চাই, তাহলে তাকে অবশ্যই এই পন্থা অনুসরণ করতে হবে যে তার প্রথম জীবন যে ব্রহ্মচর্য জীবন, সেটা স্ট্রং থাকতে হবে। বা তাকে, হয়তো অনেক সময় দেখা যায় আমাদের শিক্ষার অভাবে বা যে কোনো কারণে হয়তো আমাদের দেখা গেছে ব্রহ্মচর্য জীবনটা আমরা কোনো রকমে কাটিয়ে দিয়েছি, মানে হেলা ফেলা করেছি, বা ব্রহ্মচর্যের ব্রত ভঙ্গ হয়েছে আমাদের দ্বারা। তখন কি করা যাবে, তার জন্য কি করো, বলা হচ্ছে তার জন্য করণীয় হচ্ছে সে এখন থেকে পরিশুদ্ধ হোক, সে এখন থেকে নিজেকে সংশোধন করুক, এবং তার মাথায় রাখতে হবে যে একটা সময় গিয়ে আমাকে এই 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 আসক্তিদের বন্ধন থেকে বেরিয়ে আমাকে নিবৃত্তি মার্গের দিকে যেতে হবে। এটা তাকে মাথায় রাখতে হবে। যদি এই স্থিতিতে সে আসতে পারে, তাহলে সেও কিন্তু ত্রিপাদ বিভূতিতে প্রবেশ করার একটা যোগ্যতা পাবে। এখানে তাৎপর্য প্রভুপাদ লিখেছেন, যারা যারা ভাবছেন যে আমরা তো পুণ্য করি, দান করছি, আমরা কোনো পুণ্য কর্ম অনুষ্ঠান করছি, ব্রত করছি, তো আমাদের কি নিবৃত্তি, আমাদেরকে সংসার ত্যাগ করতে হবে, বা আমাদেরকে কি নিবৃত্তি মার্গে যেতে হবে, না গেলে আচ্ছা আমাদের গতি কি হবে? তো প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, তাদের গতি হবে, তারা হয়তো পরবর্তী জন্মে পুণ্যবান কোনো ধনীর গৃহে জন্ম হবে, বা পুণ্যবান কোনো ব্যক্তির ঘরে তাদের জন্ম হবে। তো জন্ম তো হবে, আবার ঘুরতে হবে, আবার চলতে থাকবে। এখন কেউ যদি ভাবে যে ঠিক আছে আমি পরবর্তীতে ধনীর ঘরে জন্ম নেব, এটা তো ভালো, তো ঠিক আছে নিন ধনীর ঘরে জন্ম, কিন্তু জড়জগতে থাকতে হবে, জড়জগৎ থেকে তার বেরোনো যাবে না। এমন তো নয় যে ধনীর ঘরে যে জন্ম নিচ্ছে তার রোগ নেই, বা তার কোনো অসুবিধা নেই, অসুখ নেই, তার কোনো দুঃখ নেই, এটা তো নয়, বরং সেখানে দুঃখ আরো বেশি। তো সেজন্য এই পুণ্যকর্ম, দান, তপস্যা, এগুলোর দ্বারা আমাদের হয়তো অতটুকু কল্যাণ হবে যে আমরা পরবর্তীতে কোনো একটা ভালো বংশে বা ভালো করে আমাদের জন্ম, কিন্তু এখান থেকে মুক্তি মুক্তি লাভ করতে পারবো না। তা ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন যে পুত্র, যদি পরিপূর্ণ মুক্ত হতে চাও, পরিপূর্ণ মুক্তি লাভ কেউ করতে চায়, তাহলে তাকে পরিপূর্ণভাবে নিবৃত্তি মার্গের পথ অবলম্বন করতে হবে। এটা ছাড়া কোনো পন্থাই নেই, কোনো পথ নেই। সেই জন্য প্রাথমিক, সেজন্য এখানে ব্রহ্মচর্যের কথাটা বলা হয়েছে, মানে ব্রহ্মচর্য কথাটা বলে আপনারা এরকম ভাববেন না যে এখানে শুধু ব্রহ্মচর্যের বিষয়টা কেন মানে আনা হচ্ছে, কারণ ওটা এই জন্য আনা হচ্ছে, ওটা হচ্ছে বেসমেন্ট আমাদের, ওটাই আমাদের বেস। ওটা যদি ঠিক না থাকে, তাহলে বাকি আশ্রমগুলো, এই যে যেমন ধরুন ব্রহ্মচর্য ঠিক না থাকলে গৃহস্থ আশ্রম ঠিক হবে না, গৃহস্থ আশ্রমে সে সুখী হতে পারবে না, গৃহস্থ আশ্রম ভালো না হলে বানপ্রস্থ আশ্রম ঠিক হবে না, আর বানপ্রস্থ আশ্রম ঠিক না হলে সন্ন্যাস আশ্রমে গিয়েও সে ডিস্টার্ব করবে বা ভ্রষ্ট হবে। এই জন্য প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু জড়িত। যেমন যদি যদি আমরা যদি জাতি হিসেব করি, মানে বর্ণ হিসাব করি, তাহলে কি হচ্ছে, ব্রাহ্মণ হচ্ছে সর্বাগ্রে। ব্রাহ্মণ যদি নিজের স্বভাব বা নিজের চরিত্র ঠিক না রাখে, তাহলে ক্ষত্রিয় ঠিক থাকবে না, ক্ষত্রিয় কলুষিত হয়ে যাবে। আর ক্ষত্রিয় যদি কলুষিত হয়, তাহলে বৈশ্য কলুষিত হবে। কারণ বৈশ্য কিরকম লিঙ্ক দেখুন, ব্রাহ্মণ হচ্ছে বুদ্ধি শ্রেণী বলা হচ্ছে, মানে বুদ্ধি দান করেন তিনি ক্ষত্রিয়দেরকে। তো যদি উনার বুদ্ধি কলুষিত হয়, ব্রাহ্মণের বুদ্ধি যদি কলুষিত হয়, ব্রাহ্মণের স্বভাব যদি মানে মানে কলুষিত হয়, তাহলে সে কলুষিত করবে কাকে? ক্ষত্রিয়কে।
আর ক্ষত্রিয় সেই কলুষ নিয়ে, সে তার সেরকম কলুষিত বুদ্ধি নিয়ে সে যখন রাজ্য শাসন করতে যাবে, তখন দেখা যাবে রাজ্যের যে বণিক সম্প্রদায় বা বৈশ্য সম্প্রদায় আছে তারাও কলুষিত, তারাও দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে সে ক্ষত্রিয় শাসন আমলে। যেরকম আমরা আমরা দেখতে পাই, যদি রাজা দুষ্ট হয় তাহলে সেই দেশের দুর্নীতি বা সমস্ত কিছু বেড়ে যায়। তো যদি বৈশ্য কলুষিত হয় তাহলে শূদ্র কোথায় যাবে? আর শূদ্র বাদ যাবে করতে, শূদ্র কলুষিত হয়ে পড়ে। সেরকম যেরকম শুধুমাত্র ব্রাহ্মণের কারণে পুরো 4টি বর্ণই যেরকম কলুষিত হতে পারে, সেরকম ব্রহ্মচর্য আশ্রমের যদি কলুষতা থাকে, ব্রহ্মচর্য আশ্রমে যদি তার ফল থাকে, তাহলে বাকি 3টা আশ্রমে গিয়েও সেখানে সঠিক সেগুলো পালন করতে পারবে না। বর্ণের সঙ্গে যেরকম লিঙ্ক, আশ্রমের সঙ্গে লিঙ্ক আছে, সেজন্য বর্ণের মধ্যে ব্রাহ্মণকে সবসময় সতর্ক থাকতে হবে। ব্রাহ্মণকে সর্বদাই চিন্তা করতে হবে, আমি হচ্ছে ব্রাহ্মণ, আমাকে কিন্তু আর 10 জন ফলো করছে, আমার কার্য আমি কি করছি বা আমি আমি কিভাবে চলছি এটা কিন্তু অন্যরা দেখছে। কিন্তু ব্রাহ্মণকে সবসময় সজাগ থাকতে হবে, সবসময়, শুধুমাত্র তার কার্যের বেলায় নয়, সর্বক্ষেত্রে। এমনকি বলা হচ্ছে প্রতিটা পদক্ষেপে ব্রাহ্মণকে সতর্ক থাকতে হবে। যেমন আহ এমনকি কথা বলার ক্ষেত্রে, যেমন আমি একবার আপনাদেরকে একটা কাহিনী শোনাচ্ছিলাম, যে যখন ভগবান বামন দেব তিনি এই বলি মহারাজের দরবারে আসলেন, কিসের জন্য? তিনি বলি মহারাজের কাছে ভিক্ষা চাওয়ার জন্য। তো উনি যখন আসছিলেন তখন বলি মহারাজ দূর থেকে ওনাকে দেখছিলেন, বসে দর্শন করছিলেন, যে একটা মানে জ্বলন্ত অগ্নি এরকম মনে হচ্ছিল ওনার 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 যজ্ঞস্থলে উপস্থিত হচ্ছে। প্রথমে তিনি মনে করছিলেন হয়তো অগ্নিদেব আসছিলেন, পরে তিনি আরেকটু ভালো করে দেখে, মানে উনি যজ্ঞ আহুতি দিতে পারছিলেন না, ওটাই ছিল ওনার শেষ অশ্বমেধ যজ্ঞ, ওটা করলে উনি ইন্দ্র হয়ে যাবেন। তো ওই টাইমে ভগবান বামনদেব আসছিলেন, তো উনি যজ্ঞে আহুতি দিতে পারছিলেন না, বারবার দৃষ্টি যাচ্ছিল বামনদেবের দিক, মানে যে বামনদেব যে দিক থেকে হেঁটে আসছিলেন। বামনদেবের এমন তেজ ভগবানের, তো উনি যখন আসছিলেন প্রথমে বলি মহারাজ ভাবছিলেন যে অগ্নিদেব আসছেন, হয়তো অগ্নিদেব প্রসন্ন হয়ে তিনি আসছেন বর দেওয়ার জন্য। কিন্তু পরে দেখতে হচ্ছেন না, এটা অগ্নিদেব নন। পরে তিনি মনে করছেন সূর্যদেব আসছেন, মানে এত জ্যোতি নির্গত হচ্ছে, উনি মনে করছিলেন যে হয়তো সূর্যদেব আসছেন আকাশ থেকে। কিন্তু যখন কাছে আসলেন তখন দেখতে পেলেন যে একজন বামন, মানে বেটে ব্রাহ্মণ, ওনার দুয়ারে এসে দাঁড়িয়েছেন বামনদেব। তো তখন বলি মহারাজ উঠে ওনাকে স্বাগত জানালেন, গিয়ে প্রণাম করলেন এবং ওনাকে জিজ্ঞেস করছিলেন যে মানে আপনি কি হেতু এখানে এসেছেন, কি জন্য এসেছেন। তো তখন ভগবান বামনদেব বলছিলেন ওনাকে একটা বিষয়, যে আমি তো আহ ব্রাহ্মণ একজন গৃহীর বা একজন গৃহীর দ্বারে কি জন্য আসে। তো বলি মহারাজ বলছেন নিশ্চয়ই ভিক্ষার জন্য আসে। তো বামনদেব বলছেন হ্যাঁ, আমিও ভিক্ষার জন্য এসেছি, আমাকে আপনি ভিক্ষা দিন। তবে আমার যে ভিক্ষা চাওয়া সেটা কিন্তু সাধারণ ভিক্ষা নয়, আমি এক বিশেষ ভিক্ষা চাই। তো বলি মহারাজ জিজ্ঞেস করছিলেন বিশেষ ভিক্ষা মানে? আমি বুঝতে পারলাম না। তখন বামনদেব বলছিলেন যে দেখুন, আমি তো হচ্ছি একা, আমার কিন্তু কেউ নেই, তো আমাকে এমন ভাবে ভিক্ষা দিতে হবে যাতে আমার এই একাকিত্বটাও কি হয়ে যায়, গুছে যায়। তো তখন বলি মহারাজ বলছিলেন যে ঠিক আছে, আপনি একা মানে আপনার মা বাবা নেই? তো ভগবান বামনদেব বলছেন না, আমার মা বাবা নেই। আসলে কি ভগবানের মা বাবা আছে? ভগবান হচ্ছেন অজ, তিনি তো অজ, নিত্য, ওনার সত্যিকার অর্থে ওনার কোনো পিতা মাতা নেই, উনি হয়তো লীলার ক্ষেত্রে পিতা মাতা গ্রহণ করেন। তো ভগবান বলছেন আমার কেউ নেই। তো প্রথমে বলি মহারাজ বলছিলেন যে আপনার জন্য আমি একটা গৃহ নির্মাণ করে দেবো। কেন? বামনদেব জিজ্ঞেস করছেন কেন গৃহ নির্মাণ করবেন। তো বলি মহারাজ বলছেন কেন, আপনি ওই গৃহে আপনার মা বাবাকে নিয়ে থাকবেন, মানে ছোট দেখেছে তো মনে করেছে এখনো ছোট, মা বাবাকে নিয়ে থাকবে, মা বাবার সঙ্গে থাকবে। তো আপনি আপনার মা বাবাকে নিয়ে থাকবেন। তখন বামনদেব বলছেন আমার কোনো মা বাবা নেই। তো তখন বলি মহারাজ বলছেন তাহলে? বামনদেব বলছেন আমি তো সেটাই বলছি, আমি একা মানুষ, আপনি ওই রাজপ্রাসাদে আমি কি করব। তো বলি মহারাজ বলছেন তাহলে কি করতে চান? তো বামনদেব বলছেন আমি নিজেও তো বুঝতে পারছি না কি করব এই গৃহে, আমি একা একা। তো বলি মহারাজ বলছেন তাহলে আপনাকে একটা বিয়ে করিয়ে দিই, আপনি আপনার স্ত্রীকে নিয়ে সেখানে থাকুন। তো তখন বামনদেব বলছেন যে আচ্ছা বিয়ে করলে কি হবে? তো বিয়ে করলে আমি যে বিয়ে করব আমার স্ত্রীকে ভরণ পোষণ করতে হবে না? ভরণ পোষণটা কে দেবে? তো বলি মহারাজ বলছেন ভরণ যান, আমি আপনাকে শুধু বিয়ে করাবো না, আমি আপনাকে ভরণ পোষণ শুদ্ধ দিয়ে দেবো।
না আপনার স্ত্রীর জন্য যা ভরণ পোষণ লাগবে সেটা আমি দেব, তারপরও বিয়ে করবেন আপনি? এখন বামনদেব বলছেন আচ্ছা ঠিক আছে, ভরণ পোষণ না হয় আপনি দেবেন, আচ্ছা বিয়ের পরে তো আমাদের সন্তান সন্ততি হবে, তাদের লেখাপড়ার ভার কে নেবে? তো বলি মহারাজ বলছেন ঠিক আছে, ওই লেখাপড়ার ভারও আমি নিয়ে নিলাম, যা তাদের সন্তানদেরকে আমার দাদু মানে হিরণ্যকশিপু, দাদুর বাবা অর্থাৎ প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপু, তিনি একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করে গেছেন, দানব বিশ্ববিদ্যালয় সেটার নাম, হিরণ্যকশিপুর দানব বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলেদেরকে ভর্তি করিয়ে দেবো, ফ্রিতে পড়বে এরা। সুতরাং লেখাপড়ার বিষয়টাও চুকে গেল। তো তখন বামনদেব বলছেন যে আচ্ছা আমার তো ছেলে একটা দুটো হবে না, 5-6টা হবে। তো এই 5-6টা ছেলে হলে তাদের মধ্যে যদি 1-2 জন মরে যায় তো তখন কি হবে? তো বলি মহারাজ বলছেন তখন আর কি হবে, তখন তো খুব কষ্ট হবে। তো বামনদেব বলছেন এই কষ্টটা কে পাবে, মানে এই কষ্টটা কে পাবে? বলি মহারাজ বলছেন কেন কষ্ট, আপনার ছেলে মরলে আপনিই তো কষ্ট পাবেন, অন্য কেউ কষ্ট পাবে নাকি? সন্তান যেহেতু আপনার, সে মারা গেলে আপনি কষ্ট পাবেন এবং আপনি কান্না করবেন। তখন ভগবান বামনদেব সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এই যে ব্রাহ্মণের মানে বুদ্ধি বা ব্রাহ্মণের উত্তর কিরকম হওয়া উচিত দেখুন। তখন ভগবান বামনদেব বলে উঠলেন, যে কার্য করার পরে যদি কান্না করতে হয় বা যে কার্যের ফলে যদি কান্নাই আসে, তাহলে সে কার্য করবো কেন, বিয়েই করবো না। যদি বিয়ে করলে সন্তান হলে, সন্তান মারা গেলে আমাকে কান্না করতে হয়, তাহলে আর বিয়ে করে লাভ কি, বিয়ে করবো না। ওই প্রসঙ্গই শেষ, ওই প্রসঙ্গে বাদ দিয়ে দিয়েছেন তিনি একবারে, যে কার্য থেকে দুঃখ উৎপন্ন হয় সে কার্য করবো কেন আমি, ভগবান বামনদেব বলছেন। তো এরপর বলি মহারাজ জিজ্ঞেস করলেন তাহলে আপনি কি চান, চান কি? তখন তিনি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলেন। তো সেজন্য ব্রাহ্মণদের কিন্তু উত্তর দানের ক্ষেত্রে মানে ব্রাহ্মণদের কথা বলার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হয়, যে তাকে কেউ কথার জালে বা কোনোভাবে সে ফাঁসাচ্ছে কিনা কেউ, এবং সে উত্তর প্রদানের ক্ষেত্রে অবশ্যই বিচক্ষণ হওয়া উচিত ব্রাহ্মণদের। তো সেজন্য একটি বর্ণের যিনি মাথা বা মস্তক স্বরূপ, তিনি যদি কলুষিত হন বা তিনি যদি ওনার স্বভাব থেকে বিচ্যুত হন, তাহলে যেরকম বাকি 3টি বর্ণ কলুষিত বা বিপরীতগামী হয়, সেরকম আশ্রমের ক্ষেত্রে যদি ব্রহ্মচর্য আশ্রমে বা কারো যদি ব্রহ্মচর্য আশ্রম যদি ব্যাঘাত ঘটে বা সে 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 ব্রহ্মচর্য আশ্রম যথাযথভাবে পালন না করেন, তাহলে দেখা যাবে সে বেশি দূর যেতে পারবে না, এবং তার ফলে পরবর্তী আশ্রমগুলোতে সে ভালোভাবে সেখানে সে নিজেকে রাখতে পারবে বা সেগুলো প্রতিপালন করতে পারবে। এই জন্য ব্রহ্মাজি এখানে ব্রহ্মচর্যের কথাটা বলে এটাই বোঝাচ্ছেন যে আমাদের জীবনের শুরুর যে ভিত, সেটিকে অবশ্যই স্ট্রং করা দরকার প্রত্যেক, এটা ভক্তি জীবনে হোক, যে কোনো জীবন, সেই জীবনের প্রাথমিক প্রথম যে ভিত্তি, এটি অবশ্যই স্ট্রং রাখা দরকার। স্ট্রং না থাকলে হবে না। অনেকে আসবে দেখবেন আপনার প্রতিজ্ঞা ভাঙানোর জন্য, আপনি যখন কোনো প্রতিজ্ঞা বা সংকল্প করবেন, অনেকে আসবে আপনার জীবনে এই সংকল্প ভাঙানোর জন্য। কিন্তু সেই সংকল্পে স্ট্রং থাকাটা হচ্ছে একজন সাধকের সর্বোচ্চ পরীক্ষা, যে আমি এটা করব না তো করব না, বা আমি আমার দ্বারা এটা হবে না তো হবে না। এই সংকল্পে স্ট্রং থাকা এটা কিন্তু অনেক কঠিন বিষয়, এটা সবাই পারে না। এখনকার সময় তো দেবরাজ দেবতারা অনেক সুখে আছেন কেন, তাদেরকে আর এরকম অপ্সরা পাঠাতে হয় না পৃথিবীতে। আগে তো মুনি ঋষিদের জন্য অপ্সরা পাঠাতে হতো, অনেক টেনশনে থাকতেন ওনারা, যে অপ্সরা ঠিক মতো কাজ টাজ করছে কিনা, সাথে সাধনা ভঙ্গ করতে পারছে কিনা। এখন আর কোনো কষ্ট করতে না, এখন দেবতার নাক ডেকে ঘুমাচ্ছে। তারা বলছে আর দরকার নেই, পৃথিবীর লোকেরা এমনিতেই ভ্রষ্ট, তাদেরকে অপ্সরা পাঠিয়ে আর ডিস্টার্ব করতে হবে। সেজন্য এখনকার দেবতা এখনকার সময় এগুলো লাগে না, কিন্তু তথাপি বলছি যে আপনি যখন কোনো পবিত্র সংকল্প করবেন, তখন দেখবেন এই সংকল্প ভাঙার জন্য অনেকেই উঠে পড়ে লাগবে বা অনেকে আসবে, যে আমি উনার সংকল্পটা ভাঙবো। এমনিতে কাউকে পাবেন না, কিন্তু সংকল্প ভাঙার জন্য অনেকজন এসে যাবে। তো যেমন আমি যখন আমরা যখন করছিলাম যে মানে সাধারণত ভাগবত পাঠের ক্ষেত্রে যে ভাগবত সপ্তাহ যখন চলছিল, এটা আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম গৌর কথা পরিবেশন করছিলাম, তখনও
আমি এই সংকল্পটা রেখেছি, মানে আমি চেষ্টা করি যখন এরকম কোনো কথা হয় 3 দিবসীয় বা 7 দিবসীয়, এটা এটা ভাগবত প্রণালীতে আছে যে শুরুতে এবং শেষে মৌন মৌন থাকা কিছু সময়। তো এমনিতে কেউ সারাদিনে কেউ কথা বলে না, কিন্তু ওই শুরুর সময় এবং শেষের দিকে তখন কথা বলার জন্য লাইন ধরে। তো তখন আমি চিন্তা করি যে সারাদিন কোথায় থাকো, বা সারাদিন কোথায় দেখা যায়, সারাদিন কোনো খবর নেই, কিন্তু যেই পাঠে যাওয়ার আগে এমন পরিস্থিতি সৃষ্টি করবে, বা পাঠ থেকে নামার পরে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যে কথা না বলে আর থাকা যায় না। মানে বাধ্য করা, অনেকটা বাধ্য করার মতো, অনেক কষ্ট হয়ে যায়। এজন্য কোনো সংকল্প, মানে সংকল্প যখন আপনি নেবেন তখন দেখবেন ওই সংকল্প ভাঙার জন্য অনেকেই উঠে পড়ে লাগবে। কিন্তু স্ট্রং থাকা, সংকল্পে দৃঢ় থাকা, এটি হচ্ছে সাধকের পরীক্ষা। সেজন্য আমাদের প্রত্যেকের জীবনের যে ভিত্তি স্বরূপ, সেই ভিত্তিটা স্ট্রং রাখা উচিত। এটাই ব্রহ্মাজি এখানে বলছেন যে যারা চিন্ময় জগৎ বা ত্রিপাদ জগতে, ত্রিপাদ বিভূতিতে যারা প্রবেশ করতে চান, সেখানে গৃহমেদীদের কোনো স্থান নেই। গৃহমেদী অর্থে যারা গৃহের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের ওই লোকে কোনো স্থান নেই। এটা স্পষ্ট ব্রহ্মাজি বলে দিয়েছে। সেখানে কাদের স্থান তিনি বলেছেন, সেখানে হচ্ছে অবৃহৎ ব্রতী। অবৃহৎ ব্রতী যারা আছে, এদের কোনো স্থান নেই। অবৃহৎ ব্রতী মানে হচ্ছে যারা ব্রহ্মচর্য ব্রত পালন করে না, তাদের ওই লোকে কোনো স্থান নেই। যেমন আমরা দেখতে পাই যে যে মহাপ্রভু স্বয়ং নিজে, মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রদান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভুর ভক্তরা সবাই বৈরাগ্য প্রদান ছিলেন। তো আমরা গৌরীয় বৈষ্ণব হিসেবে বা গৌরীয় এই পন্থার অনুসারী হিসেবে আমাদের মধ্যে বৈরাগ্য বিষয়টা অবশ্যই রাখা উচিত। বিষয়ের প্রতি বা যে কোনো জড় বস্তুর প্রতি বৈরাগ্য রাখা উচিত। তো অবৃহৎ ব্রতী যারা, তারা কখনো ওখানে প্রবেশ করতে পারবে না। তো কারা প্রবেশ করতে পারবেন? যারা হচ্ছে বৃহৎ ব্রতী। বৃহৎ ব্রতী মানে যারা হচ্ছে এরকম নিবৃত্তি মার্গের পন্থা। যেমন কাউকে যদি বলা হয় যে হ্যাঁ আপনাকে এখনই যেতে হবে ভগবানের কাছে, তিনি তখনই প্রস্তুত যাওয়ার জন্য, উনি হচ্ছেন বৃহৎ ব্রতী, উনাকে বলা হয় বৃহৎ ব্রতী। মানে যদি কাউকে বলা হয় যে আপনাকে ভগবান এখন ডাকছেন, এখন যেতে হবে, তো ঠিক সেই সময় যিনি রেডি হতে পারবেন, উনাকে বলা হয় বৃহৎপতি। উনি যে কোনো আশ্রমে থাকুক না কেন, যদি গৃহস্থ আশ্রমে থাকে তো তিনিও কিন্তু বৃহৎপতি, অথবা যে কোনো আশ্রমে তিনি থাকতে পারেন। এই জিনিসটা বোঝাচ্ছেন ব্রহ্মাজি। অর্থাৎ ব্রহ্মচর্য ব্রত পালন করার কথা কেন বলছেন? কারণ একজন ব্রহ্মচারী সে তার জীবনে প্রাথমিক অবস্থায় সে শিখতে পারে যে ত্যাগ করার মানসিকতাটা সে শিখে প্রথম অবস্থা। কিন্তু যখন সে শিখবে না এটা, তখন কিন্তু তাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সে উঠতে পারবে না, দাঁড়াতে পারবে না, সে যেতে পারবে না। যেমন দেখবেন যারা আর্মি ট্রেনিং করে, যারা আর্মি ট্রেনিং নেয়, এরা বৃদ্ধ হওয়ার পরও এদেরকে যখন বলবেন যে সেলুট দিতে, বা এদেরকে যখন বলবেন দাঁড়াতে, তখন তারা কিভাবে দাঁড়ায় বা কিভাবে সেলুট দেয় এটা দেখবে। তারা কিন্তু তাদের প্রক্রিয়াটা ভুলে না, যেটা সে প্রথম দিন শিখেছে। আর্মিদের আর্মিদের থেকে আমরা এই জিনিসটা শিখতে পারি, আর্মিদের মধ্যে এই জিনিসটা দেখা যায়। মানে তাদের দাঁড়ানো, তাদের কথা বলার ধরন, বা তাদের যে সেলুট দান, এগুলো দেখলে আমরা বুঝতে পারি সে একটা ট্রেনিং প্রাপ্ত। তো এখানে ব্রহ্মাজি সেটাই বলছেন যে যদি কেউ ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করে, মানে ব্রহ্মচর্যকালীন সময়ে সে ট্রেনিং নেয়, তাহলে সে পরবর্তীতে গিয়ে এই বৃহৎ ব্রতীদের মধ্যে স্থান পাবে, এবং সে ওই ত্রিপাদ বিভূতিতে প্রবেশ করার যোগ্যতা লাভ করে। আর বাকিদের কি গতি হবে? বাকিরাও কিন্তু এরকম ভাববেন না কেউ যে আহ, আহ, আমরা তো আর আমাদের তো আমরা তো আর ত্রিপাদ বিভূতিতে যাবো না, আমরা এই লোকে থাকবো, সুতরাং আমাদেরকে ভগবান অতটা কষ্ট দেবেন না, আমরা আমাদের মতো থাকবো না। এই 21 নম্বর শ্লোকে একটা সুন্দর কথা ব্রহ্মাজি বলছেন যে পালানোর কোনো পথ নেই, সবাইকে কিন্তু আসতে হবে। কেন? কারণ উভয় লোকের বাসিন্দা কিন্তু ভগবান, উভয় লোকের পরিচালক কিন্তু ভগবান। এক পাদ ত্রিপাদ, এই দুই বিভূতির পরিচালক কিন্তু ভগবান। 21 নম্বর শ্লোকটা পড়ুন, এখানে বলা হচ্ছে। বলুন একজন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শ্লোক নং 21।
স্মৃতিবিচক্রমে বিশ্বং শাসনানশনে উভে বিদ্যা চ পুরুষস্তো ভয়াশ্রয়। অনুবাদ: সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান তার শক্তি প্রভাবে যারা জড়জগতের উপর আধিপত্য করতে চায় এবং যারা ভগবদ্ভক্তি পরায়ণ উভয়েরই পরম নিয়ন্তা। তিনি সর্বাবস্থাতেই অজ্ঞান এবং বাস্তবিক জ্ঞান উভয়েরই পরম প্রভু। হরে কৃষ্ণ। তো এখানে ব্রহ্মাজি বলে দিচ্ছেন যে যারা ভাবছেন যে আমরা জড়জগতের উপর আধিপত্য করে থাকবো, ঠিক আছে, আমাদের ত্রিপাদ বিভূতিতে যাওয়ার দরকার নেই। তো এখানে ব্রহ্মাজি বলছেন না, ভগবান উভয় লোকে, ত্রিপাদ এবং একপাদ, দুই লোকেরই নিয়ন্ত্রণ কর্তা হচ্ছেন ভগবান। এবং আমরা সর্বাবস্থায় যারা এরকম ভাবছেন যে আমরা জড়জগতের উপর আধিপত্য করব, এরা অজ্ঞানের মধ্যে আছেন, ব্রহ্মাজি বলছেন। সুতরাং অজ্ঞান এবং জ্ঞান এই দুই উভয়েরই পরম প্রভু হচ্ছেন ভগবান। সুতরাং আমাদের অবশ্যই সেই পথে আমাদের যাওয়া উচিত। অর্থাৎ সেই পথে যাওয়ার জন্য স্বয়ং ব্রহ্মাজি নিজেই বলছেন, এখানে ব্রহ্মাজি নিজেই বর্ণনা করছেন যে এই পথটি হচ্ছে ভগবত লোকের যে বিষয়টি। এখানে উনি একটা বিষয় নিয়ে এভাবে ব্যক্ত করছিলেন যে আমরা অনেক সময় মূর্খতাবশত আমরা ভাবি কি যে ভগবানের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই বা আমরা এক, এরকম একটা বিষয় আমাদের মধ্যে চলে আসে। এটাও অজ্ঞান থেকে আসে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের মধ্যে জড়জগতের উপর আধিপত্য করার বিষয়টা চলে আসে। তো সেজন্য এই জড়জগৎ যেহেতু অবিদ্যা দ্বারা এটি সম্পূর্ণভাবে পূর্ণ বা অজ্ঞান দ্বারা পূর্ণ, সেজন্য আমাদের ভেতরে সবসময় এই ধরনের বিস্মৃতি বা এই ধরনের বিষয়গুলো আমাদের ভিতরে জাগবে। জড়জগৎকে ভোগ করা, জড়জগতের মধ্যে থাকা, বা জড়জগৎটাই তো ভালো আছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর উপরেও এটার তো নিয়ন্ত্রণ করছেন, এছাড়াও ত্রিপাদ বিভূতি যেটা চিৎজগৎ, সেটি নিয়ন্ত্রণ করছেন স্বয়ং ভগবান। এবং উনার সমকক্ষ জগতে কেউ হতে পারে, সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান। তো সেজন্য এই অবিদ্যা থেকে আমাদেরকে বের হতে হবে, বা ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো থেকে আমাদেরকে বের হতে হবে। এবং আমাদেরকে এই পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম, সেটির জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, যাতে আমরা এই বিভূতি থেকে, একপাদ বিভূতি থেকে বের হতে পারি। বেরিয়ে আমরা পূর্ণ আনন্দ, সচ্চিদানন্দ যে অভিজ্ঞতা, সেটি লাভ করার জন্য আমরা যেন ত্রিপাদ বিভূতিতে প্রবেশ করতে পারি। এইটাতে আমাদেরকে সচেষ্ট হতে হবে প্রত্যেক। তো এজন্য ব্রহ্মাজি তিনি ঠিক এর পরবর্তীতে তিনি ভগবত শক্তি সম্পর্কে বর্ণনা করবেন। কিরকম ভগবত শক্তি, যে ভগবান থেকে কি কি উদ্ভূত হয়েছে বা কেন ভগবত আরাধনা প্রয়োজন, এই বিষয়টা তিনি বর্ণনা করবেন 22 নম্বর শ্লোক থেকে 22 নম্বর শ্লোকটি বলুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 22। यस्मादण्डं विराडजज्ञे भूतेन्द्रियगुणात्मक तद्द्रव्यमत्यगात् विश्वं গভীর ইবা তপন। অনুবাদ: সেই পরমেশ্বর ভগবান থেকে সমস্ত ব্রহ্মাণ্ড এবং জড় উপাদান, গুণ এবং ইন্দ্রিয় সমন্বিত বিরাট রূপ উদ্ভূত হয়েছে। তথাপি তিনি এই সমস্ত জড় প্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, ঠিক যেমন সূর্য তার কিরণ এবং তাপ থেকে ভিন্ন থাকে। তো ভগবান থেকে সবকিছু, জড় উপাদান, গুণ, ইন্দ্রিয় সবকিছু ওনার থেকে সৃষ্ট, ওনার থেকে উদ্ভূত হয়েছে। কিন্তু তারপরেও তিনি এই জড় প্রকাশ থেকে কিন্তু স্বতন্ত্র। যেরকম ভগবান ভগবত গীতায় বলেছেন যে আমি এর 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 ভেতরে আমি থাকলেও বা এই জড় উপাদান দ্বারা আমি জড় উপাদান আমি সৃষ্টি করলেও এর দ্বারা আমি প্রভাবিত নই, এবং এই থেকে আমি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে বিরাজ করি। সম্পূর্ণ তিনি স্বতন্ত্র। যেরকম ওখানে উপমা দেওয়া হচ্ছে, ব্রহ্মাজি উপমা দিচ্ছেন সূর্য তার কিরণ এবং তাপ থেকে সম্পূর্ণ ভিন্ন থাকে।
তো এই বিষয়টি ব্রহ্মাজি এই জন্যই বলছেন, বা ব্রহ্মাজি এই জন্য নারদমুনিকে বোঝাচ্ছেন যে আমাদের এরকম আহ ভগবানের যে শক্তি বা ভগবানের যে বিভূতি, এটি এই জগতে বিভিন্ন রূপে ছড়িয়ে আছে। তাৎপর্য প্রবাদ লিখেছেন খুব সুন্দরভাবে যে তিনি নিজেকে সূর্যের ন্যায় বিস্তার করেছেন এই জগতে। ভগবান সূর্যের কিরণ যেমন দেখবেন, আপনি একটা ঘরে যদি সব দিক বন্ধ করেও রাখেন, কিন্তু দেখা যায় একটা ছোট্ট ছিদ্র থাকে, একটা ছোট্ট ছিদ্র যদি থাকে সেই ঘরে কোনো কোনো না কোনো ভাবে, ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো সেই ঘরে প্রকাশিত করে। যেমন দেখবেন দরজার নিচে অনেক সময় হালকা একটু খোলা থাকলেও দেখবেন সকালবেলা যখন ভোরবেলা সূর্য ওঠে, ওই সূর্যের কিরণটা কিন্তু ওই দরজার নিচ দিয়েই দেখা যায়, মানে দরজার নিচ দিয়ে আলোটা প্রবেশ করে আমাদের ঘরে। সব দিকে বন্ধ, কিন্তু দরজার নিচ দিয়ে সূর্যের আলো দেখা যায়। অথবা যদি কাচের জানালা থাকে, সেটাও যদি বন্ধ থাকে, কিন্তু সূর্যের আলো কোনো না কোনো ভাবে সে একটা ছিদ্র পেলে হবে যথেষ্ট, সে প্রবেশ করে দেয়, নিজেকে বিস্তার করে। ঠিক তদ্রুপ ভগবত শক্তিটা হচ্ছে এমন এমন এটি যে সেটি এই জগতে সামান্য তার অংশ, সামান্য তার প্রকাশ থেকে পুরো জগৎকে তিনি নিয়ন্ত্রণ করছেন। মাত্র এক পাত বিভূতির দ্বারা তিনি সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করছেন। তো এই জিনিসটা অনেক সময় যারা মায়াবাদী বা যারা বিশেষবাদী, ওনারা বুঝতে পারেন না। ওনারা এটা বুঝতে না পেরে ওনারা ভগবানের নির্বিশেষ রূপের চিন্তা করেন, ধ্যানে মগ্ন থাকেন। কিন্তু ভগবত যে সচ্চিদানন্দময় যে ভগবত রূপ, বা ওনার যে দিব্য শক্তি নিয়ে তিনি বিরাজ করছেন ভগবত লোকে, ওনার আহ্লাদিনী শক্তির দ্বারা যে তিনি সেখানে আনন্দময় ভাবে বিরাজ করছেন, সেই লোকে যাওয়ার বা সেই ভগবত লীলায় অংশ নেওয়ার বা সেই ভগবত সেবায় নিজেকে যুক্ত করার যে মানসিকতা, সেটি তাদের মধ্যে থাকে না। এটি একজন ভক্তের মধ্যে জিনিসটা থাকে। ভক্ত চান যে তিনি ভগবত সেবায় ভগবত লোকে তিনি প্রবেশ করেন, ভগবত সেবাতে তিনি নিজেকে প্রবেশ করাবেন, এটি একজন ভক্ত কামনা করেন। তো এইভাবে ব্রহ্মাজি স্বয়ং নিজে ভগবত শক্তি সম্পর্কে বললেন। বলার পরে নারদ মুনির মনে একটি গৌণ প্রশ্ন জাগলো। গৌণ প্রশ্ন হচ্ছে যে ভগবত শক্তি সম্পর্কে তো আমি জানলাম, কিন্তু একটা একটা প্রশ্ন তিনি করেছিলেন, প্রশ্ন নাম্বার 6, আপনাদের মনে আছে কিনা জানেন, ইয়চ্চ। ইয়চ্চ মানে হচ্ছে যে ভগবান এই জড়জগতের কারণ, অর্থাৎ ভগবান জড়জগতের কারণ মানে হচ্ছে ভগবান থেকে জড়জগতের উপাদানগুলো সৃষ্টি হয়েছে। তো জড়জগতের প্রথম উপাদান কি? প্রথম সৃষ্টি হচ্ছেন কে? প্রথম সৃষ্টি হচ্ছেন ব্রহ্মা। তার মানে কি আপনি ভগবান থেকে প্রথম সৃষ্টি হয়েছিলেন, বা ভগবান থেকে কি আপনি সৃষ্টি হয়েছেন? এই প্রশ্নটা তিনি যখন করলেন, উপযুক্ত একজন আদর্শ বক্তা হিসেবে ব্রহ্মাজি সেটা বুঝতে পেরেছেন। আর বুঝতে পেরে নারদ মুনির প্রশ্নের নিরসন করলেন 23 নাম্বার শ্লোকে। দেখুন সেখানে ব্রহ্মাজি স্বয়ং নিজেই বলছেন যে হ্যাঁ, আমি ভগবত থেকে সৃষ্ট, ভগবান থেকে সৃষ্ট। এবং কিভাবে সৃষ্টি হলেন নিজের জন্ম সম্পর্কে বললেন প্রথমে। 23 নাম্বার শ্লোকটি পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্লোক নং 23। यदा उष्णव्यात् नलिनात् अहम् आसं महात्मनः न अविदं यज्ञ সম্ভারান পুরুষ অভয়বানরিতে। অনুবাদ: আমি যখন মহাপুরুষের নাভিপদ্ম থেকে জন্মগ্রহণ করেছিলাম, তখন আমার কাছে যজ্ঞ অনুষ্ঠান করার জন্য সেই মহাপুরুষের অভয়ব ব্যতীত অন্য কোনো সামগ্রী ছিল না। হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি একদম ক্লিয়ার করে দিলেন যে দেখো, আমি যখন জন্মগ্রহণ করি, আমি এই তত্ত্বটাই দেখতে পাচ্ছিলাম, আমি শুধু একজনকে দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ সেই ভগবানকে আমি দর্শন করছিলাম, আর কাউকে দেখছিলাম না। এই জড়জগতে কোনো উপাদানই আমি দেখছিলাম না। এমনকি যজ্ঞ করার জন্য যে যে সামগ্রীর প্রয়োজন, সেই সামগ্রীগুলো আমি দেখছিলাম না। আমি কেবল সেই মহাপুরুষ, অর্থাৎ স্বয়ং যে ভগবান বিষ্ণুর, যেখানে যে নাভিক কমল থেকে আমি উৎপন্ন হয়েছি, সেই ভগবান বিষ্ণুর শরীরটা আমি দর্শন করছিলাম, অবয়বটা আমি দেখছিলাম। ব্রহ্মাজি স্বয়ং নিজেই এখানে বললেন, আমি আর অন্য কিছু দেখছিলাম। এর থেকে একটা কি 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 মানে কি প্রমাণ হয়, বা এর থেকে আমরা কি বুঝতে পারি? ব্রহ্মাজি এটাই বোঝাচ্ছেন যে যেরকম গঙ্গা জলে গঙ্গা পূজা, প্রভা তাৎপর্য লিখেছেন, একটা সুন্দর উপমা দিয়েছেন প্রভা তাৎপর্য, যেরকম গঙ্গার জলে গঙ্গা পূজা করা হয়, সেরকম কিন্তু আমরা এই জগতে যত উপাদান আছে, এগুলো ভগবানকে দেওয়া মানে গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতো, কারণ উনার থেকেই সবকিছু সৃষ্টি। তো ভগবত ভক্তরা কেন উৎসর্গ করেন ভগবানকে?
ভগবানকে উৎসর্গ করলে কি হয়, গঙ্গা জলে যখন গঙ্গা পূজা হয়, গঙ্গা জল দিয়ে যখন একজন পুরোহিত গঙ্গা দেবীকে পূজা করেন, তার ফলে কি হয়, গঙ্গা মাতাকে গঙ্গার জল, নিজের জলটাই দেওয়া হচ্ছে, কিন্তু তথাপি কি হয়, পুরোহিতের কল্যাণ হয়, যারা যারা পূজা করেন তাদের কল্যাণ হয়। সেরকম ভগবানের জিনিস ভগবানকে দেওয়া, ভগবত সেবায় উৎসর্গ করা মানে হচ্ছে যিনি উৎসর্গ করবেন উনার পরম মঙ্গল সাধিত হবে। না হলে এখানে অন্য কিছু না, এখানে এরকম নয় যে আমার সম্পত্তির, আমার রোজগারের অর্ধেক অংশ আমি ভগবানকে দিয়ে দিচ্ছি, মানে নিজেকে নিজে মহান ভাবে অনেক সময়, যে আমি রোজগার করেছি এটা, আমি সেটা ভগবানকে দিচ্ছি। বিষয়টা সেরকম নয়, বিষয়টা হচ্ছে ভগবানের এই সম্পত্তি সবকিছু ভগবানের বিষয়, ভগবান হচ্ছেন মালিক, আমরা ওনার সম্পত্তি ওনার সেবায় উৎসর্গ করছি মাত্র। আমরা একটা পিয়নের মতো কাজ করছি জাস্ট, আর কিচ্ছু না। এতে মিথ্যা অহংকারে গর্বিত হওয়ার কোনো কিছুই থাকে না। তো একজন ভক্ত তিনি কখনো এইভাবে তিনি মিথ্যা অহংকারের দ্বারা বশীভূত হন না। তিনি সবসময় মনে করেন যে এই জগতে যত উপাদান, যত কিছু, সবকিছু ভগবান থেকে সৃষ্ট, এবং উনার সৃষ্ট বস্তুগুলো আমরা উনার সেবায় উৎসর্গ করছি মাত্র, আর কিচ্ছু নয়। এটা সবকিছু ক্ষেত্রে, সম্পত্তি হোক, যে কোনো কিছুই হোক না কেন, সমস্ত বস্তু, সমস্ত দ্রব্য, সমস্ত কিছু হচ্ছে ভগবানের সম্পত্তি, আমাদের কোনো কিছুই নয়। আমরা ক্ষুদ্র একটা জিনিস সৃষ্টি করতে পারি না, বা আমরা সৃষ্টি করলে অনেক সময় সেটার মালিকানা দাবি করি, কিন্তু না, সবকিছু ভগবত সৃষ্টি, এটা ভগবানের সেবায় দেওয়া, উৎসর্গ করা উচিত তাকে। তো এইভাবে ব্রহ্মাজি নিজে স্বয়ং নিজেই বললেন যে আমি যখন জন্ম নিয়েছিলাম তখন আমি ভগবানের অবয়ব ব্যতীত এই জগতে আর কোনো কিছু দেখিনি। সৃষ্টি জগতের প্রথম সৃষ্ট জীব তিনি। তো তিনি নিজেই বলছেন আমি এছাড়া আর কিছু দেখতে পাই। এবং ঠিক তখন তিনি নারদমুনি যখন ওনার কাছ থেকে এই কথাটা শুনলেন, তখন নারদমুনি বললেন যে হে পিতা, আপনার ওই সময় যজ্ঞ করার মনোবাসনা জেগেছিল, বা আপনি যজ্ঞ করতে চেয়েছিলেন। তো যজ্ঞের কি প্রয়োজনীয় উপাদান, মানে যজ্ঞের জন্য কোন কোন বিষয়ের দরকার হয়, সেই বিষয়টা আমাকে বলুন। তো তার উত্তর ব্রহ্মাজি 24 নম্বর শ্লোকে দিবেন। দেখুন 24 নম্বর শ্লোকটা পড়ুন, সেখানে বলা হয়েছে যজ্ঞের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো কি, এবং সেগুলো কার থেকে আসে সেটাও তিনি বলবেন। 24 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে প্রভু? দেখুন হচ্ছে শ্লোক নং 24। তেষু যজ্ঞস্য পশবশা বনস্পতয় কোশা ইদং চ দেবশ জনম কলচয় উরু গুণায় অন্বিতা। অনুবাদ: যজ্ঞ অনুষ্ঠানের জন্য যথোপযুক্ত কাল সহ বসন্ত, পুষ্পপত্র, কুশ ও যজ্ঞভূমি, এই সমস্ত যজ্ঞ সামগ্রীর প্রয়োজন হয়। হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি বলে দিলেন যে যজ্ঞের জন্য কি উপাদান প্রয়োজন। যজ্ঞের জন্য হচ্ছে প্রথমত হচ্ছে কালটা থাকতে হয় বসন্তকাল, মানে উপযুক্ত কাল। তখন না গরম না ঠান্ডা, একটা নাতিশীতোষ্ণ পরিবেশ থাকে, এবং বৃষ্টি বাদলের সম্ভাবনা কম থাকে। তো যে কোনো যজ্ঞ অনুষ্ঠানের জন্য এই কালটি অত্যন্ত বর্তমান যে ঋতুটি চলছে বসন্তকাল, এটা খুব উপযুক্ত যে কোনো যজ্ঞ অনুষ্ঠানের জন্য। তো এবং তার সঙ্গে আরো কি প্রয়োজন, পুষ্প প্রয়োজন, এবং পত্র প্রয়োজন, কুশ, যজ্ঞভূমি, এ সমস্ত কিছু যজ্ঞ সামগ্রীর প্রয়োজন হয় একটি যজ্ঞ সম্পাদনের জন্য। তো ব্রহ্মাজি বলছিলেন যে ওই সময় আমি এই সমস্ত কিছু তো দেখছিলাম না, আমি কেবল ভগবানকে দর্শন করছিলাম, আমি কেবল ভগবানের শরীরটাকে, সেজন্য যজ্ঞ বৈ বিষ্ণু বলা হয়, যে যজ্ঞ হচ্ছেন স্বয়ং ভগবান বিষ্ণু। এবং এছাড়াও আরো যজ্ঞ সম্পাদনের জন্য আরো কি প্রয়োজন, শুধু তো এই বিষয়গুলো নয়, যজ্ঞ সম্পাদন করতে গেলে আরো অনেক সরঞ্জাম বা উপকরণাদি প্রয়োজন। তো সেই উপকরণাদিগুলো কি, বা সেগুলো কার থেকে সৃষ্ট, বা সেগুলো কিভাবে এসেছে, সমস্ত বিষয় পরবর্তী শ্লোকগুলোতে ব্রহ্মাজি বর্ণনা করবেন। পরবর্তীতে 25 থেকে আপনারা পরবর্তী 8টি শ্লোক পাঠ করবেন। তো আমরা পরবর্তীতে 25 থেকে পরবর্তী 8টি শ্লোক অধ্যয়ন করব। সেখানে আমরা দেখতে পাবো যে স্বয়ং ব্রহ্মাজি নিজে বলবেন যে উপকরণাদি বা বিভিন্ন বিষয়গুলো কার থেকে সৃষ্ট হয়েছে। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। শিল প্রভুপাদ কি জয়। ওকে, কারো
কোনো প্রশ্ন আছে?